ইনফিনিটি লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে দশম শ্রেণীর চ্যাপ্টার 15 পেজ নম্বর 208-এর উপপাদ্য 40টি করব। উপপাদ্য 40-এর বিবৃতি আছে, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। তার মানে কোনো একটি বৃত্ত, তাহলে আমি একটি বৃত্ত অঙ্কন করলাম, যে বৃত্তটা হলো ও কেন্দ্রীয় বৃত্ত। বলছে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক, তাহলে বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু পি নিলাম, এই বিন্দুতে স্পর্শক স্পর্শক অঙ্কন করব। স্পর্শকটার নাম দিলাম এ বি। স্পর্শক এবং ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কোনটা হবে? ওপি। ব্যাসার্ধ মানে বৃত্তের পরিধির উপরে অবস্থিত যে কোনো বিন্দু, কেন্দ্র থেকে তার দূরত্বটা হলো ব্যাসার্ধ। এখানে বলেছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, অর্থাৎ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কোনটা হবে? ও পি। স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। স্পর্শক কি? এ বি, স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ কি? ওপি। তার মানে ওপি ইজ পারপেন্ডিকুলার আপন এ বি, এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রথমে আসে প্রদত্ত। কি প্রদত্ত আছে? প্রদত্ত বা দেওয়া আছে, দেওয়া আছে যে ও কেন্দ্রীয় বৃত্তের, দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এ বি স্পর্শক কোন বিন্দুতে? পি বিন্দুতে। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এ বি স্পর্শক, এবং দেখো ওপি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে ওপি স্পর্শ বিন্দুগামী মানে কি? পি। তাহলে ওপি পি বিন্দুগামী ব্যাসার্ধ। প্রামাণ্য বিষয় মানে কি প্রমাণ করতে হবে আমাদের? প্রামাণ্য বিষয় কি প্রমাণ করতে হবে? স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব, অর্থাৎ ওপি ইজ পারপেন্ডিকুলার আপন এ বি। আমাকে কিছু এখানে অঙ্কন করতে হবে। অঙ্কন কি অঙ্কন করব? যে এ বি স্পর্শকের উপর পি, এই পি বিন্দু ছাড়া যে কোনো একটা বিন্দু আমি অঙ্কন করব। তাহলে এপি স্পর্শকের উপর পি বিন্দু ছাড়া যে কোনো একটা বিন্দু কিউ নিলাম, এবং ও আর কিউ আমি যুক্ত করব। এইটুকু আমি লিখে নিই। এ বি স্পর্শকের উপর পি বিন্দু ছাড়া কিউ একটি বিন্দু নিলাম, এবং ও আর কিউ যুক্ত করলাম। এইটুকু বোঝা গেল তাহলে যে এ বি স্পর্শকের উপর পি একটা বিন্দু ছাড়া অন্য একটা বিন্দু আমরা নিলাম, যেটা সেটা কিউ, ওর সঙ্গে কিউ বিন্দু যুক্ত করলাম। এবার আসছে প্রমাণ পাঠ। প্রমাণ যে স্পর্শক এ বি এর উপর, স্পর্শক এ বি এর উপর দেখো পি বিন্দু ছাড়া অন্য যে কোনো একটা বিন্দু কি? কিউ। তাহলে নিশ্চিত অন্য একটা বিন্দু কিউ, যেটা কোথায় অবস্থিত হচ্ছে? বৃত্তের বাইরে, দেখো পরিধির উপরে অবস্থিত নেই, সেটা এই সরলরেখার উপর অবস্থিত, অর্থাৎ বৃত্তের বাইরে অবস্থিত। তো বৃত্তের বাইরে অবস্থিত হওয়ার জন্য এই ও কিউ সরলরেখা অংশটা একটা বিন্দুতে ছেদ করবে, সেই বিন্দুটাকে আমি ধরবো আর
তার আগে প্রথমে আমাকে একটু লিখে নিতে হবে। ও কেন্দ্রীয় বৃত্তের পি ছাড়া অন্য বিন্দু বা অন্য যে কোনো বিন্দু লিখি, অন্য যে কোনো বিন্দু কোথায় অবস্থিত হবে? সেটা বৃত্তের বাইরে। অবশ্যই পি বিন্দুতে স্পর্শক অঙ্কন করেছি, তাহলে এ বি সরলরেখার উপর সকল বিন্দু সেগুলো কোথায়? বৃত্তের বাইরেই অবস্থিত, বৃত্তের বাইরে অবস্থিত। অতএব এই কিউ বিন্দু তাহলে কোথায়? বৃত্তের বাইরে অবস্থিত। বৃত্তের বাইরে অবস্থিত। ও কিউ, তাহলে ও কিউ সরলরেখা বৃত্তকে একটা বিন্দুতে স্পর্শ করবে। ও কিউ সরলরেখা, আমি সেই বিন্দুটাকে ধরছি আর, যে ও কিউ সরলরেখা ও কিউ সরলরেখা বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করবে। একটি বিন্দুতে ছেদ করবে। এবারে এই ছেদ বিন্দুটাকে আমি ধরবো আর, ধরি বা মনে করি, ধরি ছেদ বিন্দুটি আর। এখন এখানে আমি ছোট করে এই বৃত্তটাকে এঁকে নিই, তাহলে আমার বারবার উপর নিচে করতে হবে না। পি এই নাম ছিল, এটা ছিল এ বি, ও ছিল, এটা ছিল কিউ এবং এটা আর। এখানে ও কিউ এর থেকে ও আর ছোট হবে, ও আর লেস দেন ও কিউ। কিভাবে বলতে পারছি আমি? যে আর হলো বা আর বিন্দু ও কমা কিউ এর মধ্যবর্তী একটি বিন্দু। মধ্যবিন্দু নয়, কিন্তু মধ্যবিন্দু হলে কিন্তু ও আর ইজ ইকুয়াল টু আর কিউ হতো। মধ্যবিন্দু নয় যেহেতু, তাহলে ও আর লেস দেন ও কিউ। কেন? আর হলো যে কোনো একটা বিন্দু। আমি এই যে এ বি যদি একটা সরলরেখা অংশ থাকে, আমার সরলরেখা পি যদি একটা বিন্দু হয়, তাহলে অবভিয়াসলি এ পি ছোট হবে। কার থেকে ছোট হবে? মূল সরলরেখার থেকে এ পি ছোট হবে। তাই এখানে তাই ও কিউ ছিল মূল সরলরেখা এবং ও আর হলো বৃত্তের পরিধির উপর অবস্থিত একটি বিন্দু, তাহলে ও আরটা ছোট হবে কার থেকে? ও কিউ এর থেকে। আবার ওপি ইজ ইকুয়াল টু ও আর। কেন ওপি ইজ ইকুয়াল টু ও আর? যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তটা কি? ও কেন্দ্র, তাহলে এর পরিধির উপর সকল বিন্দু পর্যন্ত কেন্দ্র থেকে দূরত্ব ইকুয়াল হবে। ওপি এবং ও আর সমান, একই বৃত্তের ব্যাসার্ধ। এখন আমি এখানে বলতে পারি নিশ্চিত রূপে যে ওপি ইজ লেস দেন ও কিউ। কেন? দেখো ও আর এর থেকে ও কিউ কি আকারে আছে? লেস দেন। তাহলে ওপি ইজ ইকুয়াল টু ও আর লেস দেন ও কিউ। কেন? ও আর এর থেকে আবার ও কিউ ছোট। যেহেতু ওপি আর ও আর সমান, তাহলে ও আর জায়গায় আমি ওপি লিখতে পারি, ওপি লেস দেন ও কিউ। তাহলে ওপি লেস দেন ও কিউ। এখানে কি পেলাম? যে ও বিন্দু থেকে এ বি এর উপর, ও বিন্দু থেকে এ বি এর উপর যে কটি সরলরেখা অঙ্কন করা যাবে, তাদের মধ্যে ওপি হবে সব থেকে ক্ষুদ্রতম। কেন? একমাত্র বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দুই হলো কি? পি। পি ছাড়া অন্য সকল বিন্দুই কিন্তু বৃত্তের বাইরে অবস্থিত। তাহলে লিখব যে ও বিন্দু থেকে এ বি এর উপর
যেসব সরলরেখা অঙ্কন করা যাবে তাদের মধ্যে ওপি ক্ষুদ্রতম। আবার আমরা আরেকটা জিনিস জানি যে ক্ষুদ্রতম বিন্দুই হলো লম্ব দূরত্ব। কেন? আমরা ক্লাস 8-এর একটা উপপাদ্য ছিল, যদি এবি একটা সরলরেখা হয় তাহলে এই ও বিন্দু থেকে এবি সরলরেখার উপর যতগুলি সরলরেখা অঙ্কন করা যাবে এর মধ্যে সবথেকে ক্ষুদ্র দূরত্ব হবে লম্ব দূরত্ব। এই লম্ব দূরত্ব, আমি যদি এটাকে পি ধরি তাহলে লম্ব দূরত্বটা হবে এর মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব। আবার ক্ষুদ্রতম দূরত্ব লম্ব দূরত্ব, অতএব ক্ষুদ্রতম দূরত্ব তাহলে ওপি হলো সব থেকে ক্ষুদ্রতম দূরত্ব। ওপি ইজ পারপেন্ডিকুলার আপন এবি, প্রমাণিত।